ঘটনা নাঙ্গলকোট মাদ্রাসা সুপারের কোলে শিক্ষিকা অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত, এরকম একটি নিউজ দেখলাম। এটা দেখে আমি মোটেও বিস্মিত হইনি। তার কারণ বাংলাদেশের মেজর মাদ্রাসা সুপারের চরিত্রগুলো এমন, মাঝে মাঝে বিভিন্ন সময় এ সমস্ত সুপারদের চরিত্র বিভিন্ন খবরের কাগজে, তারপর ফেসবুকে, ইউটিউবে ভেসে ওঠে। এতে কোনো দুঃখ পাই না। তার কারণ সুপাররা হচ্ছে আল্লাহর বান্দা এবং তারা ধর্মচর্চা করেন। তাদের সম্পর্কে কোনো কিছু বলতে চাই না। তবে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় মাদ্রাসা কর্মরত যে সমস্ত সুপার অথবা যে সমস্ত পুরুষ শিক্ষকরা আছেন, এদের ভিতর বিভিন্ন সময় বিভিন্ন জিনিস দেখা যায় যা জাতিকে ব্যথিত করে। এজন্যে যে জেনারেল লেখাপড়ার ভিতরে যারা জড়িত তাদের বিষয়গুলো হলো অনেক সময় মানুষ ইজিভাবে নিতে পারে, কিন্তু যখন মাদ্রাসার সুপার বা মাদ্রাসার কোনো হুজুর এই সমস্ত অপকর্মে জড়িয়ে পড়েন, এটা জাতি আসলে ভালোভাবে নিতে পারে না, জাতি ব্যথিত হয়। যেমন আমি নিজেও এর জন্য ব্যথিত। থ্যাঙ্কস এ লট। ভ্যারা স্যার, বিনা বেতনের পারিবারিক পাঠশালা শিক্ষক। মোবাইল কন্ট্যাক্ট নং 01935204804। এটা আমার বিকাশের নাম্বার। আমি একটি বিনা বেতনের পারিবারিক পাঠশালার শিক্ষক। একজন শিক্ষকের যদি চরিত্রই না থাকে তাহলে তার এই শিক্ষকতা পেশা খুবই সমস্যা। শিক্ষকের চরিত্র ঠিক রাখতে হবে। শিক্ষিকার সাথে তার অনৈতিক সম্পর্ক হওয়ার দরকার নেই, নৈতিক সম্পর্ক হোক। উনি যদি ওনাকে পছন্দ করে বিয়ে করুন, ব্যাস মিটে গেল ঝামেলা।